এই জিনিসটাকে আমরা যদি এই স্যাজেটাল প্ল্যান বরাবর কাটি, তাহলে এটা তো আমরা ট্রান্সভার্সলি কেটে দেখলাম। আমরা যদি স্যাজেটাল প্ল্যান বরাবর কাটি তাহলে আমরা কিভাবে দেখবো? ওকে, এটা যদি আমরা ধরিয়ে নিলাম হচ্ছে এটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে আমরা দেখেছিলাম যে এখানে হচ্ছে ফোরগাট আছে, তারপর ফোরগাটের পরে হচ্ছে এদিকে হচ্ছে মিডগাট, মিডগাটের পরে হচ্ছে এদিকে হচ্ছে হাইন্ডগাট, তাই তো? এখন আমরা যদি এটা মুছে ফেলি, ফোরগাটটা কিভাবে থাকে? ওকে, এটা হচ্ছে ফোরগাট। ফোরগাটের আমরা বললাম যে পেছনের দিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে একটা কানেকশন, আর অ্যান্টেরিয়র দিকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে একটা কানেকশন। ক্লিয়ার? এখন ফার্স্টে এই যে পেছনের দিকে, এদিকে তাহলে আমরা কি বলবো? ফোরগাটের ফোরগাট ডেরিভেটিভস গুলো আমরা যে ব্লাড সাপ্লাই পড়েছিলাম যে ডেভেলপমেন্টের ব্যাকগ্রাউন্ডে, তাহলে ফোরগাট ডেরিভেটিভস কি কি? ফোরগাট ডেরিভেটিভস, ফোরগাট ডেরিভেটিভস হচ্ছে আপ টু দা স্টোমাক থেকে ফার্স্ট হাফ, ডিউডেনামকে যদি আমরা দুইটা হাফ ভাগ করি, ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ, তাহলে ফার্স্ট হাফ অফ অথবা প্রক্সিমাল হাফ অফ, আমরা প্রক্সিমাল বলে খুব সহজ হবে এটা, প্রক্সিমাল হাফ অফ ডিউডেনাম, এতটুকু পর্যন্ত হচ্ছে আপ টু ওই যে ডিউডেনাল সেকেন্ড পার্টে, যেখানে গিয়ে কি হয়, মেজর ডিউডেনাল প্যাপিলা আছে যেখানে হচ্ছে ওই যে আমাদের অ্যাম্পুলা ভ্যাটার এখানে ওপেন করে, ওই জায়গা পর্যন্ত হচ্ছে ফোরগাট ডেরিভেটিভস। তাহলে ফোরগাট থেকে আসলে তোমার স্টোমাক ধরে নিলাম, কি বললাম? স্টোমাক, স্টোমাক। ওকে, স্টোমাকের তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই দিকে যদি আমরা ক্রস সেকশন করি, তো এই দিক হচ্ছে তার সামনের দিক, আর ওটা হচ্ছে পেছনের দিক। এখন এখানে কি হয়, প্রথমত তো আমাদের ইয়েতে আমরা যে একটু আগে দেখলাম এমব্রায়োলজিক্যালি সেটা এভাবে থাকে, হ্যাঁ, তার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এবং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তো এখানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে একটা বার্ড থাকে, সেটা হচ্ছে হেপাটিক বার্ড। কি নাম? হেপাটিক, হেপাটিক বার্ড, ঠিক আছে। আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল যে ইয়েটা আছে, কানেকশনটা আছে, এখানে থাকে হচ্ছে স্প্লেনিক বার্ড। কি থাকে? স্প্লেনিক বার্ড। ওকে, এখন হেপাটিক বার্ড থেকে আসবে পুরো হেপাটোবিলিয়ারি সিস্টেম, পুরোটা আসবে, লিভার, গল ব্লাডার, এই পার্টস গুলো আসবে। আর স্প্লেনিক বার্ড থেকে আসবে শুধু স্প্লেনটা আসবে। এখন আমি এটাকে যদি আমি এভাবে ধরি যে আমার সামনের দিকে আছে কি, সামনের দিকে আছে হেপাটিক বার্ড, আর পেছনের দিকে আছে হচ্ছে স্প্লেনিক বার্ড। এটাকে এবার এভাবে দেখো, সামনের দিকে হেপাটিক বার্ড, পেছনের দিকে স্প্লেনিক বার্ড। এখন হেপাটিক বার্ডের লিভারের আমরা জানি যে রাইট লোবটা হচ্ছে লার্জার, যখন রাইট লোবটা লার্জার হয়ে যায় তখন রাইট লোবটা বড় হতে হতে থাকে, আর আমাদের এই রাইট লোবটা বড় হওয়ার কারণে পুরো জিনিসটা এই দিকে টেনে যায়, এদিকে সরে আসতেছে থাকে। তাহলে এই অ্যান্টেরিয়র দিক কোন দিকে চলে যায়? অ্যান্টেরিয়র দিক পুরো লেফট দিকে, রাইট দিকে চলে যায়। আর পোস্টেরিয়র দিকটা কি হয়? পোস্টেরিয়র দিকটা পুরোটা লেফট সাইডে চলে আসে। দ্যাটস ওয়াই লিভার হচ্ছে আমাদের বডির কোন দিকে থাকে? রাইট সাইডে থাকে। আর স্প্লিনটা হচ্ছে স্টোমাকের কোন দিকে থাকে? লেফট সাইডে থাকে। এখন এই যে কানেকশনটা আমরা বললাম যে স্প্লিনিক এর কানেকশনটা, এই কানেকশনটা স্প্লিন এর, এখানে ধরে নিলাম আমরা স্প্লিন, আর এখানে ধরে নিলাম লিভার, আর এখানে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এখানে হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে স্টোমাক এবং লিভারের মধ্যে এই যে কানেকশনটা, আমরা যদি আরেকটু আঁকি সুন্দর করে, এটা ডিওডেনাম, মানে এতটুকু পর্যন্ত হচ্ছে ফোরগাট ডেরিভেটিভস। আর এখানে কি থাকে? এখানে হচ্ছে সাপোজ লিভারটা থাকে, এখানে লিভার, এখানে স্প্লিনটা এখানে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে কানেকশনটা, এই যে লিভার এবং স্প্লিনের এই স্টোমাকের মধ্যে যে কানেকশনটা, এটাকে আমরা বলি হচ্ছে লেজার ওমেন্টাম। কি বলি? লেজার ওমেন্টাম। তার মানে এই স্পেসটা ডেভেলপ হয়ে কি তৈরি করে? স্টোমাক এবং লিভার হেপাটিক বার্ডের মাঝখানের যে মেসেনারি অংশটা, সেটা ভবিষ্যতে কি তৈরি করবে? লেজার ওমেন্টাম ডেভেলপ করবে। আর এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লিভারের এই পার্টটা, এটা তৈরি করবে হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, যেটা হচ্ছে লিভারকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ধরে রাখে, কানেক্ট করে রাখে, ফ্যালসিফর্ম লিগামেন্ট। তাহলে আচ্ছা, এখন আমরা কেন এটা বলতেছি? কারণ এই লেজার ওমেন্টাম আর ফ্যালসিফর্ম লিগামেন্ট দুইটাই হচ্ছে পার্ট অফ মেসেনট্রি, তাই না? দ্যাটস মিনস তারা হচ্ছে সোমাটোপ্লিউরিক, সোমাটিক লেয়ার অফ মেসেনট্রি থেকে আসে। কোথেকে আসবে? এই যে এই জায়গা থেকে আসবে, সোমাটিক, সোমাটিক মেসেঞ্জার থেকে আসবে, বা এই যে প্যারাইটাল পেরিটোনিয়াম যেটা, সেটা আর কি। তো তাহলে এই জায়গাতে আমরা যদি আবার চলে যাই, তো এটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, ফ্যালসিফর্ম
লিগামেন্ট। এটা কি ছিল? লেজার ওমেন্টাম। একইভাবে স্টোমাক এবং স্প্লিনের মাঝখানের যে এটা মেজেন্টারি যে পার্টটা, এটা হচ্ছে আসবে হচ্ছে এই জায়গা থেকে ডেভেলপ করবে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে গ্রেটার ওমেন্টাম। কি বলি? গ্রেটার। কারণ এটা লেজার কার্ভেচার বরাবরের জন্য লেজার ওমেন্টাম, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার বরাবরের জন্য এটা নাম কি? গ্রেটার ওমেন্টাম। এই যে স্প্লিন এবং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যে কানেকশন, এখানে হচ্ছে স্প্লিনো রেনাল লিগামেন্ট বা অন্যান্য যে লিগামেন্ট গুলো আছে সেই লিগামেন্ট গুলো এটা আর কি। অথবা এদিকে কি থাকে আবার? এদিকে আবার হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থাকে। এদিকে থাকে প্যানক্রিয়াস থাকে। মানে প্যানক্রিয়াসের এই টেইলটা কিন্তু আবার ইন্ট্রাপেরিটোনিয়াল, এটা কিন্তু আবার পেরিটোনিয়াম এর মেসেন্টারির ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, টেইলটা টেইল অফ দা প্যানক্রিয়াস, টেইল অফ প্যানক্রিয়াস ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল, নট রেট্রোপেরিটোনিয়াল। তাহলে এখানেও কি থাকে? স্প্লিনো প্যানক্রিয়াটিক লিগামেন্ট, এখানেও কিছু লিগামেন্ট থাকে, অথবা প্যানক্রিয়াটিক ও স্টোমা এই গ্যাস্ট্রিক লিগামেন্ট, এরকম কিছু লিগামেন্ট এখানে থাকে। দেজ আর দা ফোল্ডিংস অফ ইজ লেজার ওমেন্টাম বা গ্রেটার ওমেন্টাম, এখান থেকে আসে। তো এটা হচ্ছে আমাদের রোটেশনটা কিভাবে হয়? রোটেশনটা আমরা বললাম, রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টেরিয়র থেকে স্টোমাকের লেজার কার্ভেচারটা অ্যান্টেরিয়রলি থাকে, হেপাটিক বারটা রাইট পার্টটা বেশি হওয়ার কারণে এটা রাইট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ। যে ঘড়ি যাচ্ছে, ঘড়িতে হচ্ছে যে ডান দিকে ঘুরে, তাহলে যে ক্লকওয়াইজ সে 90 ডিগ্রি রোটেশন হয়। ফোরগ্যাট ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন হয়। তারপরে হচ্ছে তাহলে এটা মোটামুটি আমাদের এই লেজার ওমেন্টাম এবং গ্রেটার ওমেন্টাম হলো আর কি। এখন লেজার ওমেন্টাম এবং গ্রেটার ওমেন্টাম হওয়ার পরে আমরা যদি এই ফিগারটাকে আরেকটু ক্ল্যারিফাই করে দেখি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, এখানে হচ্ছে স্টোমাক, এখানে হচ্ছে লিভার, এখানে হচ্ছে ডিউডেনাম, এখানে হচ্ছে মনে করো যে ট্রান্সভার্স কোলন হয়ে এখানে কোলন, ঠিক আছে, এখানে এটা হচ্ছে কোলন। তাহলে এদিকে হচ্ছে জেজোনাম আইলিয়াম এগুলা। এখন এই পুরো জিনিসটা দেখো, এই জায়গায় একটা কানেকশন থাকে, কানেকশন থাকার কারণে এদিকে হচ্ছে গ্রেটার ওমেন্টাম। তো গ্রেটার ওমেন্টামের এই পার্টটা, এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে, মানে আমাদের এখানে স্প্লিন থাকে, ধরে নিলাম আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সে আমাদেরকে কানেক্ট করতেছে, সে এখানে ঝুলে থাকে এরকম। ঝুলে থাকার কারণে আমরা একটু এটা যদি মনে করো যে আমাদের লার্জ গাট অথবা ট্রান্সভার্স কোলন, তো এখানে এই জায়গাতে হচ্ছে আমাদের ওমেন্টাম, গ্রেটার ওমেন্টামটা এরকম করে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্টেড থাকে আর কি। তো এখন কানেক্টেড থাকার কারণে সে কানেকশন থাকে, কিন্তু সেই কানেকশনটা কোথাও পর্যন্ত থাকে যে এখানে আবার ট্রান্সভার্স কোলনে কিন্তু আবার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে একটা কি থাকে? কানেকশন থাকে। দ্যাটস ওয়াই সে হচ্ছে একটা মেসেন্টারি থাকে, ট্রান্সভার্স মেসোকোলন। এটা কিন্তু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সে, এটা যদি হয় তাহলে এটা তার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে তার একটা কানেকশন আছে। তাহলে এই যে গ্রেটার ওমেন্টামটা এতটুকু পর্যন্ত ঝুলে থাকে, এরকম গ্রেটার ওমেন্টামটা এরকম করে ঝুলে থাকে। আর এই যে একটা ক্যাভিটি, এটাকে আমরা বলি হচ্ছে, জিনিসটা গ্রেটার ওমেন্টাম ছিল, তার গ্রেটার ওমেন্টাম দিয়ে বা পেরিটোনিয়ামের এই ফোল্ডিংটা যে একটা ক্যাভিটি তৈরি করে, এটাকে আমরা বলেছি লেজার স্যাক। পুরা অ্যাবডোমেনের মাঝে এটা খুব ছোট একটা অংশ। আর অ্যাবডোমেনের বাকি যে অংশটা, যে অ্যাবডোমেনের এই যে বাকি এখান থেকে এখানে হচ্ছে যে তোমার ডায়াফ্রাম, এই যে পুরো এটা একটা পুরো বিশাল একটা ক্যাভিটি, এটা হচ্ছে গ্রেটার স্যাক, গ্রেটার স্যাক। আর এটা হচ্ছে লেজার স্যাক। ক্লিয়ার? তাহলে গ্রেটার স্যাক আর লেজার স্যাকের কনসেপ্টটা ক্লিয়ার। এখন এই যে গ্রেটার স্যাক এবং লেজার স্যাক, এইদিকে লেজার ওমেন্টামের এদিকে একটা ছিদ্রের মাধ্যমে হচ্ছে মূলত কানেকশন হয়ে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। এটাকে আমরা বলি হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন অফ মেজেন্ডিও বলা হয়। এপিপ্লয়িক এপিপ্লয়িক ফোরামেন। ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে এপিপ্লয়িক ফোরামেন। তাহলে গ্রেটার স্যাক এবং লেজার স্যাকের মধ্যে কানেকশনটা কি? এপিপ্লয়িক ফোরামেন। এটা বেসিক্যালি কোথা থাকে? লেজার ওমেন্টামের এখানে থাকে। হ্যাঁ, তাহলে এপিপ্লয়িক ফোরামেন। ওকে, তারপর আমরা চলে যাবো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে, যে ফোরগাটের ক্ষেত্রে। এখন আমরা চলে যাবো হচ্ছে মিডগাট। তাহলে মিডগাট রোটেশন প্লাস তার ডেরিভেটিভস। তাহলে এটা হচ্ছে ফোরগাট চলে গেল। এখন হচ্ছে মিডগাট ছিল এরকম, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই মিডগাটের এখানে এই যে মিডগেটটা এখানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ভাইটেরিয়ান ডাক্টের মাধ্যমে সে কানেক্টেড ছিল, তাই তো? তাহলে আমরা এখন পুরোটা মুছে ফেলবো, বাকি সবকিছু মুছে ফেলে শুধু করে মিডগেটটা রেখে দিব। তাহলে এটা হচ্ছে ফোরগাট। তাহলে মিডগেট ডেরিভেটিভস, এই অংশটা থেকে কি কি আসে? এই অংশটা থেকে হচ্ছে মিডগেট ডেরিভেটিভস থেকে আসে হচ্ছে, মিডগেট ডেরিভেটিভস থেকে আসে কি?
এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম থেকে, বা সেকেন্ড ডিস্টাল হাফ অফ ডিউটেনাম। হাফ অফ ডিউটেনাম, এখান থেকে আপ টু রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন, মানে আমাদের ডিউটেনামের পার্ট, সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে জেজুনাম আইলিয়াম, জেজুনাম আইলিয়াম, তারপরে কি সিকাম, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলনের রাইট হাফ থেকে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে লেফট হাফ, তারপর হচ্ছে ডিসেন্ডিং পার্ট। তাহলে এই যে এতটুকু পর্যন্ত এরিয়া আসে হচ্ছে মিড গার্ড থেকে। এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটার রোটেশন কিভাবে হয়ে এরকম হয়ে গেল কিভাবে? এটা তো যে আমাদের স্টোমাকের মতো একটু সিম্পলি হতে পারতো। তাহলে এইটার রোটেশনটা কি? এই রোটেশন, তাহলে আমরা রোটেশন অফ মিড গার্ড করবো। কি করবো? রোটেশন অফ মিড গার্ড, রোটেশন অফ মিড গাট। ওকে, এখন এখানে যখন ভাইটামিন ডাকটা আসে, তার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে এদিকে একটা কি থাকে, কানেকশন থাকে, আমরা বলছিলাম এই কানেকশনটাকে আমরা কি বলি? মেজেন্ট্রি বলি। কি বলি? মেজেন্ট্রি, বা অনেকের আগে দি মেজেন্ট্রি বলে। কি বলে? মেজেন্ট্রি বা দি মেজেন্ট্রি, এটাকে বলা হয় মেজেন্ট্রি বা দি মেজেন্ট্রি। ঠিক আছে, তার এই মেজেন্ট্রি এটা বেসিক্যালি থাকে হচ্ছে এই জেজুনাম এন্ড আইলিয়ামের জন্য। কিসের জন্য? জেজুনাম এন্ড আইলিয়ামের জন্য। এটা কিন্তু ডিউটেনামের জন্য থাকে না, জেজুনাম প্লাস আইলিয়ামের জন্য। আচ্ছা, যাই হোক, এটা মিড গেট ধরে নেই। এখন এই মেজেন্ট্রি বরাবর একটা আর্টারি ঢুকে যায় এদিকে ভিতরে, এটার নাম হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এই যে মিড গেটের যে ব্লাড সাপ্লাই দেয় সেটা সুপিরিয়র এসএমএ, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এখন এই আর্টারিটা যখন ভিতরে ঢোকে, তখন এই ফিজিওলজিক্যাল হার্নিয়েশনের সময়, আমরা আগের ক্লাসে দেখেছি, ফিজিওলজিক্যাল হার্নিয়েশনের সময় এই পুরো কন্টেন্ট গুলো বের হয়ে আসে, তারপর আবার ভেতরে ঢোকে। এখন ফিজিওলজিক্যাল হার্নিয়েশনের সময় যখন পুরো কন্টেন্ট গুলো বের হয়ে আসে, সাপোজ এই পুরো কন্টেন্ট গুলা, যে পুরো কন্টেন্ট গুলো এভাবে বের হয়ে আসে আমাদের বডি থেকে, পুরো এই যে যতগুলো কন্টেন্ট আছে, যতগুলো কন্টেন্ট আছে আমাদের এই পেটের ভিতরে মিড গেটের, এগুলো সবগুলো কি এভাবে এভাবে আসতে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির কারণে বের হয়ে আসবে। তারপর হচ্ছে যখন অ্যাবডোমিনাল ক্যাভিটিটা যখন আবার লার্জার হতে থাকবে আস্তে আস্তে ডেভেলপমেন্টের কারণে, তখন হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে তাকে আবার টেনে কি করবে? ভিতরের দিকে নিয়ে আসবে। যখন সে ভিতরের দিকে আসবে, তখন এখানে রোটেশন হবে, এখানে রোটেশন হবে। তাহলে রোটেশন তিনটা ধাপে, তিনটা স্টেপে হয়। একটা হচ্ছে যখন সে ফিজিওলজিক্যাল হার্নিয়াটা ব্যাক করে তখন একবার রোটেশন হয়, আর ভিতরে চলে যাওয়ার পরে দুইবার রোটেশন হয়। তাহলে প্রত্যেকবারে হচ্ছে 90 ডিগ্রি করে রোটেশন, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে কোন দিকে যায় ঘড়িটা? উপরের দিকে যায় ভাবে। এই যে আমাদের ঘড়িটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কোন দিকে আসবে? এদিকে আসবে। প্রথমে প্রথমত গাট কন্টেন্ট গুলা এভাবে বের হয়ে আসলো ফিজিওলজিক্যাল হার্নিয়েশনের সময়। তারপর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সে মুভমেন্ট করবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? নিচের দিকে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ সে নিচের দিকে চলে গেল। আমরা যদি এদিকে দেখাই তাহলে ভালো করে বুঝতে হবে। প্রথমত বের হয়ে আসলো, ভিতরে ঢোকার সময় সে কি করলো? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় 90 ডিগ্রি। 90 রোটেশন হওয়ার কারণে এটা হচ্ছে ডান হাতটা হচ্ছে আমাদের প্রক্সিমাল পার্ট, আর বাম হাতটা হচ্ছে আমাদের ডিস্টাল পার্ট। তার প্রক্সিমাল পার্টটা কোন দিকে চলে আসলো? রাইট দিকে চলে আসলো। আর ডিস্টাল পার্টটা কোন দিকে চলে গেল? ডিস্টাল পার্টটা এই যে নিচের দিকে, ডিস্টাল পার্টটা, প্রক্সিমাল পার্ট হচ্ছে উপরের দিকে, ডান হাত যেটা, সেটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, আর নিচের দিকের যে অংশটা সেটা হচ্ছে ডিস্টাল পার্ট। তাহলে প্রথমত অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হওয়ার কারণে প্রক্সিমাল পার্ট রাইট সাইড আর ডিস্টাল পার্ট লেফট সাইড, তারপর আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ডিস্টাল পার্টটা হচ্ছে উপরের দিকে চলে গেল, আর প্রক্সিমাল পার্টটা হচ্ছে নিচের দিকে চলে গেল। এখন প্রক্সিমাল পার্ট কোনটা? এখানে মিড গাটের প্রক্সিমাল পার্ট হচ্ছে এই ডিউটেনাম এবং জেজুনামের উপরের দিকের অংশটা, আর ডিস্টাল পার্ট হচ্ছে কোনটা? ডিস্টাল পার্ট হচ্ছে সিকাম বা কোলনটা, লার্জ কোলনটা। তাহলে এটা হচ্ছে ডিস্টাল পার্ট। তাহলে এখন দেখো আবার একটু দেখাই, প্রক্সিমাল পার্ট রাইট সাইডে আর ডিস্টাল পার্ট লেফট সাইডে। ডিস্টাল পার্ট লেফট সাইড প্রথমে চলে যায়, এটা এখানে না, এটা হচ্ছে 270 ডিগ্রি হওয়ার পরে, এটা হচ্ছে 270 ডিগ্রি হওয়ার পরে এই ঘটনাটা। তারপর হচ্ছে আবার যখন 90 ডিগ্রি হয়, তখন এই যে সিকামটা এটা উপরের দিকে চলে আসে, মানে লেফট ডিস্টাল পার্টটা হচ্ছে উপরের দিকে চলে আসলো, আর প্রক্সিমাল পার্টটা, এই প্রক্সিমাল পার্ট গুলো চলে আসলো নিচের দিকে চলে আসলো। তারপর আবার যখন 90 ডিগ্রি হয়, তখন এই প্রক্সিমাল পার্ট আবার নিচের দিকে চলে আসে, মানে এই যে সিকাম টিকাম এগুলো নিচের দিকে চলে আসে, আর এই জিনিসটা আরো রাইট সাইডের দিকে চলে যায়। এখন এই প্রক্সিমাল পার্টটা হচ্ছে লার্জার হওয়ার কারণে এখানে অনেকগুলো লুপস তৈরি হয়, কিন্তু ডিস্টাল পার্টটা একটু শর্টার হওয়ার কারণে এখানে কোনো লুপ তৈরি হয় না। এটা হচ্ছে টোটাল আমাদের মিড গেট রোটেশনের
270, তাহলে কত হলো? প্রথমে প্রথমে হচ্ছে 90 ডিগ্রি আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ডিউরিং ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, এবং ফিজিওলজিক্যাল হার্নিয়েশন ব্যাক করার পরে হচ্ছে অ্যানাদার 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হতে থাকে। তাহলে এই জিনিসটা মিডগেটের রোটেশন। তাহলে মিডগেট ডেরিভেটিভস গেল। এখন তাহলে মিডগেটের মধ্যে যে জিএইচই মেসেন্ট্রি পার্টটা, মেসেন্ট্রি তারা যে কানেকশন ইয়ে করে মেইনটেইন করে, তাহলে অ্যান্টি অ্যাবডোমিনাল অফ দ্য ভাইটাল ইন্ডাক্টর তো অবলিটারেশন হয়ে যায় যদি কোনো কারণে থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলাম। আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে আরো বললেন যে ডিউওডেনামের পার্ট হচ্ছে যে আমাদের রেট্রোপেরিটোনিয়াল বা প্রাইমারি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান, আর আদার যে পার্টগুলো আছে জেজুনাম, আইলিয়াম, এরা হচ্ছে মেসেন্ট্রির মাধ্যমে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্টেড থাকে। তারপর হচ্ছে এখানে অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্স হচ্ছে মেজো, অ্যাপেন্ডিক্সের মাধ্যমে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্টেড থাকে। সিকাম, অ্যাসেন্ডিং কলন। সিকামটা ভ্যারি করে, অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা ইন্ট্রাপেরিটোনিয়াল, অনেক ক্ষেত্রে বলা হয় যে রেট্রোপেরিটোনিয়াল। আর অ্যাসেন্ডিং কোলন রেট্রোপেরিটোনিয়াল, এর কোনো কি নাই, সন্দেহ নেই। তারপর ট্রান্সভার্স কোলনটা, এখানে মেসেন্ট্রির নাম হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। কি নাম? ট্রান্সভার্স মেসোকোলন। আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে তো কোনো কি নেই, পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে কোনো কানেকশন নাই, তাহলে এটা ফিক্সড পার্ট। তাহলে এটা হচ্ছে কি আমাদের কোনো রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তারপর হচ্ছে আমাদের হাইন্ড গাটের যে অংশটা, যে এই অংশটা ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। সিগময়েড কোলনের মধ্যে আবার কি থাকে? একটা মেসেন্ট্রি থাকে, নাম হচ্ছে সিগময়েড মেসোকোলন। সিগময়েড মেসোকোলন, সিগময়েড মেসোকোলন, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে সিগময়েড মেসোকোলন পরে রেকটামের পরে রেকটাম, অ্যানাল ক্যানাল। তো রেকটামের মধ্যে যে আপার পার্ট হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, ওখানে কোনো রকম ওইরকম ভাবে বলা নেই, ভ্যারি করে এটা যে কোনো মেসেন্ট্রির কথা। আর অ্যানাল ক্যানাল তো পুরোটাই হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, আমরা এখানেও পেরিটোনিয়াম থাকেই না, এটা আউট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি। ওকে, এটা পেরিনিয়ামের অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি মেসেন্ট্রি পার্ট, রেট্রোপেরিটোনিয়াল এবং ইন্টারপেরিটোনিয়াল অর্গান এবং ফিক্সড এন্ড মোবাইল পার্ট অফ জিআইটি। পাশাপাশি রোটেশন ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ জিআইটি। আশা করি ক্লাসটা আমাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।